Hello dear students, welcome to my channel The Tilo Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day because you will become more confident to speak English if you practice English grammar every day. And today I am here to discuss about a very important section of English grammar, which is adjective and adverb. An adjective is a word that qualifies a noun and an adverb is a word that qualifies a verb, adjective and another adverb. And I will discuss about some sentences which have some blanks and you have to fill those blanks by using the correct form of adjective and adverb, and it will definitely improve your English speaking skill and enhance your knowledge in English grammar. So let's start the class. So today in this class I am going to discuss about a very important section of English grammar, which is adjective and adverb, and I have written some sentences here. আমি এখানে কিছু বাক্য লিখেছি এবং প্রত্যেকটা বাক্যের মধ্যে ফাঁকা ব্ল্যাঙ্কস রয়েছে, সেই ব্ল্যাঙ্কসগুলোকে আমাকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে এবং প্রত্যেকটি বাক্যের শেষে ব্র্যাকেটের মধ্যে সেই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দেওয়া আছে এবং সেগুলো দিয়ে সঠিকভাবে আমাকে মিনিংফুলি এই ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে যেটা আছে, প্রথম যে বাক্য যেটা লেখা হয়েছে এখানে, রোহিত হ্যাজ আ ড্যাশ কার বাট হি ডাজন্ট লাইক ড্রাইভিং সো ড্যাশ। তাহলে এখানে প্রথম যেটা আছে কার, কারটা কি নাউন, তাহলে নাউনের আগে আমরা কি বসাই, নাউনকে কোয়ালিফাই করার জন্য অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে সে সবসময় সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, সেটা নাউনকে কোয়ালিফাই করার জন্য বসে, ঠিক আছে। তাহলে এখানে রোহিত হ্যাজ আ ফাস্ট কার, তাহলে রোহিতের একটি দ্রুত গাড়ি আছে, তার মানে এখানে নাউনের আগে যে ওয়ার্ডটা বসে নাউনকে কোয়ালিফাই করছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। আর তারপরে যে সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, বাট হি ডাজন্ট লাইক ড্রাইভিং সো ড্যাশ, কিন্তু সে দ্রুত গাড়ি চালাতে পছন্দ করে না, তাহলে এখানেও কি হবে, ফাস্ট হবে, কারণ এখানেও সেই একই অর্থ বোঝাচ্ছে। এখানে রোহিত হ্যাজ আ ফাস্ট কার বাট হি ডাজন্ট লাইক ড্রাইভিং সো ফাস্ট, তার মানে এখানে সে দ্রুত, তার গাড়ি আছে কিন্তু সে দ্রুত গাড়ি চালাতে পছন্দ করে না। তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, পরের ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসবে না, কারণ এখানে কোনো সেটা নাউনকে কোয়ালিফাই করছে না, এটা করছে কি ভার্বকে কোয়ালিফাই, এই ড্রাইভিং ভার্বটাকে কোয়ালিফাই করছে এই ফার্স্ট ওয়ার্ডটা, ঠিক আছে। তাহলে রোহিত হ্যাজ আ ফাস্ট কার, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে ফার্স্ট ওয়ার্ডটা, বাট হি ডাজন্ট লাইক ড্রাইভিং সো ফাস্ট, কিন্তু সে দ্রুত গাড়ি চালাতে পছন্দ করে না, তার মানে এখানে ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসেবে বসেছে, ঠিক আছে, অ্যাডভার্ব নট অ্যাডজেক্টিভ, বোঝা গেল। তাহলে প্রথম দুটোই একই ওয়ার্ড, কিন্তু একটা বসেছে অ্যাডজেক্টিভ হিসেবে আর একটা বসলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। নেক্সট হচ্ছে সুজান হ্যাজ ড্যাশ ইমপ্রুভড হার ইংলিশ স্কিল সিন্স শি অ্যারাইভড। ওকে, সুজান হ্যাজ ড্যাশ ইমপ্রুভ হার ইংলিশ স্কিল সিন্স হি অ্যারাইভ, মানে যখন থেকে সে এসছে সে কিন্তু তার ইংলিশ স্কিল এখানে বাড়িয়েছে না কমিয়েছে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আছে হার্ড, হার্ড মানে হচ্ছে নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তাহলে হার্ড মানে এখানে যেহেতু এখানে একটা ওয়ার্ড হার্ড, হার্ড মানে শক্ত, যেটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে না, কারণ এখানে সুজান হ্যাজ ড্যাশ ইমপ্রুভ, মানে এখানে ইমপ্রুভড কথার অর্থ হচ্ছে এটা ভার্ব, ঠিক আছে। ভার্বকে কোয়ালিফাই করার জন্য সবসময় অ্যাডভার্ব বসে, নট অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইমপ্রুভড, তাহলে সুজান হ্যাজ ইমপ্রুভড, তার মানে এখানে কি হবে, এখানে অ্যাডভার্ব হিসেবে বসবে ওয়ার্ডটা, হার্ডলি হবে এখানে, ঠিক আছে। সুজান হ্যাজ হার্ডলি ইমপ্রুভড হার ইংলিশ স্কিল সিন্স হি অ্যারাইভড, মানে যখন থেকে সে এসছে সে তার ইংলিশ স্কিল কিন্তু মানে ইমপ্রুভ করেনি, বোঝা গেল কথাটা। তাহলে এখানে হবে কি হার্ডলি, তাহলে অ্যাডভার্বের একটা ফর্ম কি সবসময় এলওয়াই যোগ হয় অ্যাডভার্বের পরে, ঠিক আছে। তাহলে সুজান হ্যাজ হার্ডলি ইমপ্রুভড হার ইংলিশ স্কিল সিন্স হি অ্যারাইভড, হার্ডলি মানে এখানে নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করছে, ওকে। হার্ডলি কথার অর্থ হচ্ছে এখানে নেগেটিভ সেন্সকে ইন্ডিকেট করছে, মানে নট, সুজান হ্যাজ নট ইমপ্রুভড হার ইংলিশ স্কিল সিন্স হি অ্যারাইভড, তার মানে এখানে নট না লিখে আমরা কি লিখলাম, হার্ডলি, সুজান হ্যাজ হার্ডলি ইমপ্রুভড হার ইংলিশ স্কিল সিন্স হি অ্যারাইভড, মানে যখন থেকে সে এসছে সে কিন্তু তার ইংলিশ স্কিল ইমপ্রুভ করেনি, ঠিক আছে, বা খুবই কম করেছে এরকম বোঝাচ্ছে। নেক্সট সেন্টেন্স, ইট ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাচেস হবে, ইট ওয়াজ ওয়ান অফ দোজ, এখানে দোজ হবে অ্যাকচুয়ালি, ইট ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাচেস ওয়্যার অল প্লেয়ার্স ড্যাশ প্লেড ড্যাশ, ইট ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাচেস ওয়্যার অল প্লেয়ার্স ড্যাশ প্লেড ড্যাশ। তাহলে এখানে এই ম্যাচগুলির মধ্যে এটা সেই ম্যাচ যেখানে সমস্ত প্লেয়াররা ড্যাশ প্লেড ড্যাশ, তাহলে এখানে রিয়েল আর এখানে লেখা আছে ব্যাট, রিয়েল আর ব্যাট, ঠিক আছে। এই দুটো ওয়ার্ড দিয়ে আমাকে এই দুটো ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হবে। তাহলে কী হবে, ইট ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাচেস, সেই ম্যাচগুলির মধ্যে এটা একটা ম্যাচ, ওয়্যার অল প্লেয়ার্স, যেখানে সমস্ত প্লেয়াররা, ওকে, ড্যাশ প্লেড, তাহলে রিয়েলি হবে অ্যাকচুয়ালি, রিয়েল প্লেড তো হয় না, রিয়েলি হবে, REALLY, রিয়েলি প্লেড ব্যাডলি, ব্যাড হয় না, ব্যাডটা তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই জন্য এখানে যেহেতু অ্যাডভার্ব হিসেবে বসবে, ভার্বকে কোয়ালিফাই করছে, প্লেটকে কোয়ালিফাই করছে ব্যাড, তাহলে এখানে কিন্তু ব্যাড হবে না, তাহলে হবে কি ব্যাডলি, ব্যাড মানে এটা অ্যাডজেক্টিভ, হি ইজ ব্যাড বাট দ্য বয় ইজ ব্যাড, দ্য গার্ল ইজ ব্যাড, এরকম বোঝালে তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, কিন্তু এখানে কোনো নাউনকে কোয়ালিফাই করছে না, এখানে ভার্বকে কোয়ালিফাই করার জন্য এই ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বসবে। তাহলে ব্যাডলি, ইট ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাচেস ওয়্যার অল প্লেয়ার্স রিয়েলি প্লেড ব্যাডলি, রিয়েলিটা হচ্ছে এখানে
অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, আর এখানে ব্যাডলিটাও হচ্ছে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। রিয়েলি প্লেড ব্যাডলি, তারা খুবই মানে সত্যিকারেরই বা প্রকৃত রিয়েলি মানে সত্যিকারেরই খুবই বাজে খেলেছিল। তাহলে ইট ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাচেস ওয়ার অল প্লেয়ার্স রিয়েলি প্লেড, রিয়েলি ওয়ার্ডটা কোয়ালিফাই করছে এই প্লেডটাকে, আবার ব্যাডলিটাও কোয়ালিফাই করছে এই প্লেডটাকে। তাহলে দুটোই এখানে অ্যাডভার্ব হিসেবেই বসেছে, ঠিক আছে। ইট ওয়াজ ওয়ান অফ দোজ ম্যাচেস ওয়ার অল প্লেয়ার্স রিয়েলি প্লেড ব্যাডলি, বোঝা গেল। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দুটোই অ্যাডভার্ব হিসেবে বসলো। নেক্সট সেন্টেন্স, দ্য হেলিকপ্টার ওয়াজ ফ্লাইং ড্যাশ ড্যাশ ওভার দ্য হিল টপস। এখানে ব্র্যাকেটের মধ্যে আছে কি প্রিটি লো। দ্য হেলিকপ্টার ওয়াজ ফ্লাইং ড্যাশ ড্যাশ ওভার দ্য হিল টপস, মানে হেলিকপ্টারটি হিলটপের খুব কাছাকাছি দিয়ে যাচ্ছিল। প্রিটি লো বসেছে, তার মানে খুব কাছাকাছি, পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি দিয়ে হেলিকপ্টারে যাচ্ছিল। দ্য হেলিকপ্টার ওয়াজ ফ্লাইং, তাহলে এখানে কোনো চেঞ্জই হবে না, এখানে যেরকম আছে সেভাবে বসে যাবে, প্রিটি লো। ওকে, দ্য হেলিকপ্টার ওয়াজ ফ্লাইং প্রিটি লো, তাহলে এখানে লোটা অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আর পিটিটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। অ্যাডজেক্টিভ তো আর অ্যাডভার্বকে কোয়ালিফাই করে না, অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে কোয়ালিফাই করে, কিন্তু অ্যাডভার্ব সেটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, ভার্বকে কোয়ালিফাই করে, বা অ্যানাদার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, ঠিক আছে। তাহলে পিটি ওয়ার্ডটা এখানে কিন্তু অ্যাডভার্ব, বোঝা গেল। তাহলে দ্য হেলিকপ্টার ওয়াজ ফ্লাইং প্রিটি লো, লো মিনস হচ্ছে নিচু, তার মানে এটা অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আর প্রিটি লো মানে খুব মানে নিচ দিয়ে যাচ্ছিল এরকম বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে হেলিকপ্টার ওয়াজ ফ্লাইং প্রিটি লো ওভার দ্য হিল টপস, তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে লোটা, আর পিটিটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে। দ্য হেলিকপ্টার ওয়াজ ফ্লাইং প্রিটি লো ওভার দ্য হিল টপস, এখানে কোনো চেঞ্জ হবে না, প্রিটি লোই বসবে, ঠিক আছে। নেক্সট সেন্টেন্সে আমরা আসি, রাজু ফেল ড্যাশ ড্যাশ আফটার হি হ্যাড স্পোকেন টু মি লাইক দ্যাট, মানে সে আমাকে এরমভাবে কথা বলে আমার সঙ্গে, সে খুবই এখানে কি অনুভব করছিল, কিছু অনুভব করছিল নিশ্চয়ই। তাহলে এখানে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে টেরিবলি গিলটি, মানে খুবই অপরাধবোধ অনুভব করছিল। তাহলে রাজু ফেল ড্যাশ ড্যাশ আফটার হি হ্যাড স্পোকেন টু মি লাইক দ্যাট, এরমভাবে কথা বলার সময় বা কথা বলার জন্য সে, বা এরমভাবে কথা বলার পর, আফটার হি হ্যাড স্পোকেন টু মি লাইক দ্যাট মানে বলেছে আমার সঙ্গে এইভাবে কথা বলার পর সে টেরিবলি গিলটি, খুবই মানে অপরাধবোধ তার মানে অ্যাকচুয়ালি অনুভব হয়েছে, ঠিক আছে। তাহলে রাজু ফেল্ট এখানে হচ্ছে টেরিবল গিলটি আছে, তার মানে টেরিবলি গিলটি হবে অ্যাকচুয়ালি এখানে, টেরিবলি TERRI BLY, টেরিবলি TERRI BLY, টেরিবলি গিলটি GUILTY। তাহলে রাজু ফেল টেরিবলি গিলটি আফটার হি হ্যাড স্পোকেন টু মি লাইক দ্যাট, মানে আমার সঙ্গে এরমভাবে কথা বলার পর তার খুবই অপরাধবোধ হয়েছে। তাহলে রাজু ফেল গিলটি ওকে আফটার হি হ্যাড স্পোকেন টু মি লাইক দ্যাট। তাহলে এখানে গিলটিটা কি, গিলটি মানে অপরাধবোধ হওয়া, ঠিক আছে। হি ইজ ফিলিং গিলটি, তাহলে গিলটিটা কি এখানে, গিলটিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আর এখানে কিন্তু টেরিবলি কথার অর্থটা কি, টেরিবলি মানে টেরিবলি গিলটি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, বোঝা গেল। তাহলে রাজু ফেল টেরিবলি গিলটি আফটার হি হ্যাড স্পোকেন টু মি লাইক দ্যাট, আমার সঙ্গে এইভাবে কথা বলার পর তার মারাত্মক অপরাধবোধ হয়েছে, ঠিক আছে। রাজু ফেল টেরিবলি গিলটি, হি ইজ গিলটি মানে সে মানে হয় দোষী, ঠিক আছে। এখানে গিলটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে রাজু ফেল টেরিবলি গিলটি, টেরিবলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, যেটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে। রাজু ফেল টেরিবলি গিলটি আফটার হি হ্যাড স্পোকেন টু মি লাইক দ্যাট। ওকে, এরপরে যে রাহুল প্লেস ফুটবল ওকে ড্যাশ ওয়েল বাট হি ডাজন্ট লাইক বিং সো ড্যাশ, তাহলে রাজু প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, ব্র্যাকেটের মধ্যে দিয়েছে ফেয়ার অ্যান্ড ফেয়ার, তাহলে রাজু প্লেস ফুটবল এখানে হবে ফেয়ারলি ওয়েল, রাজু প্লেস ফুটবল ফেয়ারলি ওয়েল বাট হি ডাজন্ট লাইক বিং সো ড্যাশ, ফেয়ার। তাহলে রাজু প্লেস ফুটবল ফেয়ারলি ওয়েল, রাজু কিন্তু খুব ভালোভাবে মানে ফুটবল খেলে, ওয়েল মানে হচ্ছে খেলা, বা ফেয়ারলি ওয়েল মানে এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, ফেয়ারলি ওয়েল অ্যাডভার্ব। ওকে, আর ফেয়ারলিটাও এখানে অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। তাহলে রাজু প্লেস ফুটবল ফেয়ারলি ওয়েল, ফেয়ারলিটা অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে ওয়েল। ওকে, তাহলে রাজু প্লেস ফুটবল ফেয়ারলি ওয়েল বাট হি ডাজন্ট লাইক বিং সো ফেয়ার, ফেয়ারটা এখানে কি অ্যাডজেক্টিভ, ফেয়ারটা কি এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু সে হি ডাজন্ট লাইক বিং সো ফেয়ার, রাজ খুব ভালোভাবে খেলছে কিন্তু সে খুব ভালো পছন্দ করে না, বাট হি ডাজন্ট লাইক বিং সো ফেয়ার, কিন্তু সে নিজে খুব ভালো না, সে ভালো ফুটবল খেলে বাট সি ডাজন্ট লাইক বিং সো ফেয়ার, কিন্তু সে নিজে কিন্তু অত মানে ভালো পছন্দ করে না, ঠিক আছে। তাহলে রাহুল ভালো হওয়া বা ভালো হয়ে থাকা সেটা পছন্দ করে না। তাহলে রাহুল প্লেস ফুটবল ফেয়ারলি ওয়েল বাট হি ডাজন্ট লাইক বিং সো ফেয়ার। তাহলে এই যে প্র্যাকটিস সেটটা আমি এখানে আলোচনা করলাম, এই প্র্যাকটিস সেটের মধ্যে যে প্রবলেমসগুলো ছিল সেগুলো আমরা একে একে সলভ করলাম,
মানে কারেক্ট অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ব্যবহার করে। এবং এইভাবেই যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি এবং এগুলো নিয়ে প্রতিদিন আমরা বারবার আলোচনা করি, তাহলে আমাদের ইংলিশ গ্রামারের যে স্কিল সেটা ইমপ্রুভ হবে এবং আমরা খুব সহজেই মানে এই সমস্ত গ্রামাটিক্যাল প্রবলেমগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে, সো ইন দিস ক্লাস I have discussed about an important practice set of adjective and adverb, and if you like this class, please subscribe my channel and do share with your friends. Thank you very much for watching this video.